হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফটোশপ 2022 ইনস্টল করবেন এবং ন্যাচারাল ফিল্টারটা ইনস্টল করবেন। আর যদি এই সফটওয়্যারটা আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে চলুন সফটওয়্যারটা আমরা আনইনস্টল করি। তাহলে আনইনস্টল করার আগে আর যে কাজটি করব সেটা হচ্ছে আপনার পিসির কনফিগারেশন অবশ্যই উইন্ডোজ 10 অথবা 11 হতে হবে। এর নিচে কিন্তু কোনো উইন্ডোজ এলে এটা সেট আপ দেবে না। আর পিসির কনফিগারেশন অবশ্যই আপনারা 60 মাদারবোর্ড 61 i3 প্রসেসর সর্বনিম্নটা ইনস্টল করবেন। তাহলে কিন্তু আপনার এই যে সফটওয়্যারটা পারফেক্টভাবে রান হবে। তাহলে চলুন আমরা প্রথমে সফটওয়্যারটা স্টার্ট করি। স্টার্ট করার জন্য আমরা দিস পিসিতে ঢুকলাম। দিস পিসিতে ঢোকার পরে আমরা এটা এবার সফটওয়্যার নামে যে ইয়াটা আছে ড্রাইভারটা সেটা যাবো। যাওয়ার পরে এই যে ফটোশপটা আছে এটা আমি কি আনস্টক করবো। তো মাউসের রাইট বাটন ক্লিক যাওয়ার পরে এক্সট্রা কল। তো এক্সট্রা কলে যাওয়ার পরে আমি ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ যে জায়গা আনস্টক করবো সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডার, ওকে, যাওয়ার পরে এক্সট্রা কল। তো এটা এক্সট্রা কল হলো না কেন, এটা জন্য রার সফটওয়্যারটা লাগবে। সেই রার সফটওয়্যারটা আমরা যে রার সফটওয়্যারটা আনইনস্টল করবো, মাউসের রাইট বাটন ক্লিক, যাওয়ার পরে ওপেনে যাওয়ার পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড থাকবে। আপনাদের পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিওর ইন্ড স্ক্রিনে অথবা ভিডিওর যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দেবো। সেটা অনুযায়ী এটা আপনি পাসওয়ার্ডটা খুলে রাখবেন, খুলতে পারবেন। তাহলে এই যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি এটারে এক্সট্রাক্ট করে দিলাম। যার পরে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে। ওকে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার ফটোশপের যে ইয়াটা আছে সেটা কিন্তু আনস্ট্রাক হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আমাকে আনজিপ হয়ে গেছে। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এর ভিতরে আপনি ফটোশপ 2022 এবং আপনার ন্যাচারাল যে ফিল্টারটা সেটা পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপে দুইটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার দুটো আপনাদেরকে বোঝার জন্য মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে দুইটা সফটওয়্যার আছে, একটা আছে ফটোশপ 2022 আর একটা আছে ন্যাচারাল ফিল্টার, অর্থাৎ 2022-এর যে ন্যাচারাল ফিল্টারটা সেটা আছে। আর এই সফটওয়্যারটা লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি প্রথমে ফটোশপ 22-এর উপর ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরে এটা কিন্তু আপনাদের পিসিতে রান হবে। আর পিসিটা অবশ্যই হাই কনফিগারেশন হতে হবে, তাছাড়া কিন্তু 2022 ফটোশপ এটা ইনস্টল করা যাবে না বা পারফেক্টলিভাবে ইনস্টল হবে না। আমার এটা আছে 61 মাদারবোর্ড i3 প্রসেসর, মিনিমাম 4 GB র্যাম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ইনস্টল হবে না। দেখতে পাচ্ছেন যে এটা স্টক হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। স্টক হওয়ার পর এরকম আসবে। আসার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আপনি যেটা ইনস্টল করবেন আমি মার্ক করে দেখাচ্ছি, এইটা ইনস্টল করবেন। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখাই। ডিলিট করলাম। এটা আগে ইনস্টল করবেন, ফটোশপ 2022 ইনস্টল দেওয়ার পরে আগে, তারপরে ফটোশপ 2022-এর যে ইনস্টল আছে ওইটাতে ক্লিক করবেন। আমি সর্বপ্রথম যেটা ওটা ইনস্টল করতেছি। করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম মেসেজ আসবে, মানে ওটা যদি সেট আপ হয়ে যায় এরকম মেসেজ আসবে। কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। এবার আমি ফটোশপ 2022টা ইনস্টল করব। তো 2022-এর যে ইয়াটা আছে ওটার উপর আমি ক্লিক করলাম। সেট আপ ইনস্টলে যে ইয়ে আছে ওটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে এরকম আসবে। তারপর ইনস্টলে ক্লিক করার পর এটা কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন ইনস্টল প্রায় কমপ্লিট। ওকে, কমপ্লিট হয়ে গেলে পরে এরকম একটা চার্ট ওপেন হবে। এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে বাই ডিফল্ট যা থাকবে ওইটাই রাখবেন। রাখার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এটার সাথে সাথে ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হলে এরকম একটা মেসেজ আসবে। এরকম মেসেজ আসার পরে আপনি এই মেসেজটাকে ক্লোজ করে দেবেন। আমি মেসেজটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এটা এরকম আসবে। আসার পরে আপনি টিক মার্ক দিয়ে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে ফিনিশে ক্লিক করবেন।
ওকে, আমি ফিনিশে ক্লিক করলাম। এবার ন্যাচারাল ফিল্টারটা আমরা করে সেট আপ দেবো, তাহলে এটার উপর আমি ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করার পরে এটাও এক্সট্রাক্ট হবে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কি এক্সট্রাক্ট হচ্ছে। যে ওকে, এক্সট্রাক্ট হওয়ার পরে আপনাদের সামনে একটা এরকম একটা পপ আপ আসবে। আসার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার ইনস্টল শুরু হয়ে গেছে। এরকম ইনস্টল শুরু হবে। এটাকে কয়েক মিনিট সময় অপেক্ষা করতে হবে পুরো কমপ্লিট সেট আপটা কমপ্লিট হওয়ার জন্য। আর এই সফটওয়্যারটা যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা দিয়ে দিব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি এই দুইটা টিক মার্কটা তুলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক দুটো তুলে দিয়ে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পরে এখন যে কাজটি সেটা হচ্ছে আমি এটাকে ওয়ান করব, ফটোশপ 2022টাকে ওয়ান করব। ওকে, দেখতে পাচ্ছেন ফটোশপ 2022, সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে কিন্তু এই ফটোশপটা কিন্তু এই জায়গায় রান হবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রান হচ্ছে। রান হওয়ার সময় কিছুটা সময় নেবে, অর্থাৎ অনেকগুলো ফন্ট যে প্লাগইনগুলো আছে সেগুলো জায়গায় অটোমেটিক সেট আপ হবে। সেই জন্য এই জায়গায় কিছু সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ফটোশপ এটা কিন্তু ওপেন হলো। ওপেন হওয়ার পরে এই জায়গায় বাই ডিফল্ট যা আছে এই জায়গায় থাক, সমস্যা নেই। আপনি ডন্ট শো এগেইন এটাতে টিক মার্ক দিয়ে ওকে করে দেবেন। আচ্ছা, আমি ওকে করে দিচ্ছি। আচ্ছা, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি একটা ছবি ওপেন করব। দেখি, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে ওয়ান মাই কম্পিউটার, ওকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপে যাব। ডেস্কটপে একটা ছবি আছে আমার, একটা ছবিটা ওপেন করলাম আমি। ওকে, ছবিটা কিন্তু ওপেন হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ন্যাচারাল ফিল্টারটা ইনপুট হয়েছে কিনা সেটা দেখার জন্য যে কাজটি করব, আমরা প্রথমে ফিল্টার যাব। ফিল্টারে যাওয়ার পরে ন্যাচারাল যে ফিল্টারটা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পরে এটা কিন্তু দেখা যাবে যে আমাদের ন্যাচারাল ফিল্টারটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ন্যাচারাল ফিল্টারটা অ্যাড করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে। আমার এই চ্যানেলে ফটোশপের উপর সিরিজ টিউটোরিয়াল আসবে, সবাই দেখবেন আশা করি। সেই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।